ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। স্যার দেন আমার কদ্দুর জায়গা আমি নিচে থেকে ঘটনা দ্বিতীয় হইল আমার কোয়ার্টারে, এই কোয়ার্টারে আমার মেয়ের সর্বস্ব শেষ করে লইলে সৌরভ আর গৌরব। কি কারণে বিষয়টা কি নিয়ে ঘটনাটা কি হয়েছে? তারা চাকরি শেষ, রিটায়ারমেন্টে গেছে দাদা। ভালো কথা দাদা, এখানে আইন দাদা। আমরা দলের না, আমি ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের আমি মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির স্টেট প্রেসিডেন্ট। আমার ওয়াইফ হচ্ছে মানে উনি আছেন বুথে মহিলা কোনো কিছু খাইলাম না। আজকে আমরা অসহায় হয়েছি। আপনার বুথ কোন বুথ? এটা 37 বুথ। কিছু বিচার পাইছি না সব, এখন অব্দি কোনো বিচার পাইছি না। ওরা দিব্যি আমাদের দিকে চেয়ে হাসছে। তো আপনি এই বিষয়টা আপনার মন্ডলে কি ফোন কেউ ধরছে না? বক্তব্য আমি বিচার চাই। সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য বিচার চাই। আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে? একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে? এটার বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমার স্বামী যা আঘাত হয়েছে, আমার বড়ের জিনিস ভাঙছে, আমার ছেলে ব্যথা পাইছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভের কেন ঢুকাইছে তার এটার বিচার চাই, আর কিচ্ছু না। মোদিজির কাছে আমি বিচার চাই। আমি মহিলা মোর্চার ইনচার্জ। আমার মেয়ের আজকে বাথরুমে সৌরভ ভট্টাচার্য ছেলে ঢুকাইছে, গোপাল ভট্টাচার্যের ছেলে, ছোট ছেলে আর বড় ছেলে মদমত্ত অবস্থায় 200 লোক ফুলা বানাই না আমার ঘরে ভাঙচুর করে আমরা মারধর করছে। ছেলেরা মূলত কি করে? ছেলেরা মূলত কিছু করে না। ওরা দুজন কিছু করে না, জানি না ওরা কি করে। কিন্তু প্রতিনিয়ত তারা এখানে মানে নেশার যত সব আড্ডা এবং নেশার যত সব কাণ্ডকীর্তি। সবকিছু করছে মোদীজির ভোটও ভাঙচুর করছে তারা। আমরা মোদীজির রাষ্ট্রবাদী সংগঠন করি, বিএমএস করি, ভারতীয় মজদুর সংঘ করি। আজকে এই অবস্থা, দুইজন দুষ্কৃতী সৌরভ আমার মেয়ের আজগা আরজি করের দ্বিতীয় ঘটনা এই কোয়ার্টারে লইলে, এমবিবি কলেজের কোয়ার্টারে লইলে আরজি করের ঘটনা দ্বিতীয় লইলে আমার কোয়ার্টারে, এই কোয়ার্টারে আমার মেয়ের সর্বস্ব শেষ করে লইলে সৌরভ আর গৌরব। কি কারণে এই ঘটনা? বিষয়টা কি নিয়ে ঘটনাটা কি হয়েছে? তারা চাকরি শেষ, রিটায়ারমেন্টে গেছে দাদা। ভালো কথা দাদা, এখানে আইন দাদা। আমরা ভাত খাইতে বসে 4-5 জনের ভাত খাইতে বসে হঠাৎ করে ভাত খাওয়ানোর ভাতের মধ্যে প্রথম ঢুকছে ঘরের মধ্যে কোনো দিছে দিয়ে আমার ঘরের ভিতরে কোনো 200 ফোলাপান ঢুকতেছে। আমার মায়ের ধরতো, আর 200 ফোলাপান বলতে কেউ ধরছে না। সৌরভ ভট্টাচার্য আমার ছেলে বাথরুমে ঢুকাইছিল। তো তার কি নেশা ছিল? আমার ছেলে বিনা খায় আজকে বসাইছে না। এই নিয়ে আমি সবাই নিয়ে আমি কি আমরা বিচার চাই, তারা ফাঁসি চাই। সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য ফাঁসি চাই। আমরা আর কিছু চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের আবেদন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আমাদের বিচার করুন। আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী। আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 পুরো ভাই আছে। তারা কি তারাই আনাইছে? তারা মিথ্যা প্রবন্ধে মদ খাওয়ায় নেশা করে চোদ্দুর ফাঁসে বড় জিনিস আমার অত্যাচার করছে। আপনাদের তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা, পুলিশ অনেক করে এসে, আমরা তো ভাত খেতে গেছি স্যার, পুলিশ অনেক করে এসে, প্রশাসন অনেক করে এসে। যখন সবকিছু হয়ে গেছে গা, তারপরে প্রশাসন আইছে। কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব, ওনার কাছে করজোরে নিবেদন করছি, প্রার্থনা করছি, আমাদের বিচার করুন। আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম, সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য।
কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক, আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক, আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্জি করার ঘটনা না হোক। প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে, সুসম্পদে থাকে। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি, প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে। আপনারা কি এফআইআর করছেন পুলিশের কাছে? আমরা পুলিশ এসেছে, অনেক পুলিশে ডায়েরি করে গেছেন, জানি না ওনারা কি করছেন, কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না, ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না, কারণ ওরা ঘোরাঘুরি করছে। এবং যখন পুলিশ এসছিল, পুলিশের সাথে সেই গৌরব ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য পুলিশের সাথে ছিল, ওরা ভাঙচুর করছে, আমাদেরকে মেরেছে, কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল। পুলিশের সঙ্গে আসলো তখন? হ্যাঁ, পুলিশের সাথে পেছনে ছিল, পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে, ওরা বাইরে থেকে টন্ডিং করছে সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য। কিন্তু আমার ছেলেকে ভয় দেখাচ্ছে, আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি, রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না, আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে পারছি না। তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি, আমাদেরকে সহায়তা করুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে আর্জি জানিয়েছি। এই কোয়ার্টার কমপ্লেক্সে কজন ফ্যামিলি থাকে? 6-7 জন আছে। আচ্ছা, আপনি মানে বেসিক্যালি কোন দলের সমর্থিত? মানে আমি অ্যাকচুয়ালি কোন দলের না, আমি ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের আমি মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির স্টেট প্রেসিডেন্ট। আপনার আমার ওয়াইফ হচ্ছে মানে উনি আছেন বুথের মহিলা মধ্যে কোনো কিছু পাইলাম না, আজকে আমরা অসহায় হয়েছি। আপনার বুথ কোন বুথ? এটা 37 বুথ, কিছু বিচার পাইছি না স্যার, এখন অব্দি কোনো বিচার পাইছি না। ওরা দিব্যি আমাদের দিকে চেয়ে হাসছে। তো আপনি এই বিষয়টা আপনার মন্ডলে কি ফোন করে জানান? কোন কেউ ধরছে না, কেউ ধরছে না। কি করবেন?